4 বছর ধরে যে সংশোধন গান এবে আর অভিযোগের প্রেক্ষিতে একদিনের ভিতরে গিয়ে আজি আয় প্রতিবাদ করছি বিদায় আর গান সমাধানে গিয়ে এখন অন্যজন প্রতিবাদ নগরিব ইতের গান কি সমাধান নইব না। 50,000 টাকা হচ্ছে 50,000 টাকা হচ্ছে গাড়ি ভাড়া ফাইল এখনো দুইবার ফেলে দিই গাড়ি। অবশ্যই বিশ্বাস চাই মানুষ হয়রান জান নয়। জাহানারা বেগম তার মার নাম হাজরা খাতুন, কিন্তু জাতীয় পরিচয়পত্র বা এনআইডিতে সে জুহুরা বেগম নামে। এই ভুল লইয়েরই শুরু হয় তার দুর্ভোগ, যার যেন হনো শেষ নাই। 2021 সালেতে বারবার সংশোধন লাই চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা নির্বাচন অফিসত গেলেও হাজ নয়, আজিয়া নয় হালিয়া নয় পরশু, এল্লা গড়ি গড়ি হাড়ে দে 4 বছর। 21 সালে তো হয়রানি শিখে এই আসা যাওয়া তারপরে অফিসের বদলাই এখন ইবে ইবে ব্যাকিন দিলাম আবার নতুন করি এবারও ব্যাকিন দিলাম নতুন করি দনের ফরাও দি মানে হনো কিছু সুরাহানো মাইয়ের আর 50,000 টাকা গিয়ে পরিশ্রম গিয়ে দিন বাদে। বাংলাদেশত এনআইডি এবং জন্ম নিবন্ধন লইয়েরে হয়রানির শিকার নয় এন নাগরিক খুঁজিফন কঠিন। হনিকের নিজের নাম ঠিক তাহিলেও মা বা বাপর নাম ভুল, আবার হনিকের ক্ষেত্রে জন্ম নিবন্ধন ওইয়ের উঠে বিভ্রান্তির উৎস। সাধারণ মানুষের প্রশ্ন এই হয়রানির শেষ হরে হয়তো বিষয়গ বুঝিত পারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হইলেও বাংলাদেশের মতো পৃথিবীর আর হনিমিকা এত মানুষ 1 জানুয়ারি জন্ম নলয়। বাংলাদেশে যত 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোনো দেশে এত জন্মগ্রহণ করে। এর মধ্যে ভুক্তভোগী জাহানারা বেগমের মেফুয়ার জামাই আনিসুর রহমান অভিযোগ করে এনআইডি সংশোধনলাই খরচপাতির হতা হইয়েরে টিয়া দাবি করছে সেই সময়কার কোতোয়ালি থানার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। বর্তমানে তিনি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা নির্বাচন অফিসত কর্মরত। কিছু সম্পূর্ণ হরিবের ফোন আর বতকুন বহারে লিখে প্রায় 1 ঘন্টার মতো বহারে লাগিবের পরে আরারে হদ্দে ইন লেহিবের লাই কিছু খরচ হইব আদি কি এর খরচ এডে সরকার কি অনারে বেতন নদেন না গণনের আবার কি এর খরচ এডে আজ এত নদিয়ম হয় এত আল্লাহ রাব্বি হেব কই যে হদ্দে জন কই অনারা। বিজিবির এই সিপাহী আনিস নিরুপায় হইরে তথ্য প্রমাণ সহ নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ত অভিযোগ দেয়। এর ফলে মাত্র একদিনেই সংশোধন গড়য় জাহানারার এনআইডি। একই সাথে অভিযোগ তুলি লইতো বিভিন্নভাবে মিনতি গড়য় বলিও জানাই তিনি। অভিযোগ প্রেরণ করিবার পরপরই জনাব শফিকুল ইসলাম আর শাশুড়ির কল দিয়ে না মাপসার আর বলে গিয়ে এই সেই সরি যাইব গই ওনারা কিছু নহইন এই সেই আইন সংশোধন করে দিম 2 দিনের ভিতর। পরের দিন বিকাল 4টা বাজেই সংশোধনের মেসেজ আই গিয়ে আজ সকালেও ইবে কল দিয়ে না আর শাশুড়ির আছে কান্নাকাটি হরের সরি যাইব গই এ সে মানে আর হতে যাবো বেশি ওনারা কিছু নহইন এডে এলে হরি রিকোয়েস্ট করছে বিভিন্নভাবে। এই ব্যাপারে হয়তো অভিযুক্ত মোহাম্মদ শফিকুল ইসলামরে বারবার কল দিলেও তিনি রিসিভ ন করে। চট্টগ্রামত প্রচলিত প্রবাদ আছে সুরত 10 দিন গৃহস্থর 1 দিন। এই অভিযোগের প্রেক্ষিতে 16 জুন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসর ডাহা হয় অভিযুক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামরে, যারে অভিযুক্ত অন্য 2 জনের বদলির সিদ্ধান্ত লওয়া হয়। এ বিষয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানাই শফিকুল ইসলামের বিষয়ে তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ত পাঠানো হইব। 2 জন কর্মচারীর বিরুদ্ধে আপনার অভিযোগ আসছে, তারা যেটা অভিযোগ করছে যে তারা খারাপ ব্যবহার করছে, সেই জন্য আমি তাদেরকে কোতোয়ালির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরবর্তী কোনো স্থানে সরিয়ে নিব এবং ভালো লোক দেখে আনি আবার এখানে প্রতিস্থাপন করব। ওনার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নাই। এটা একটা, আরেকটা হলো উনি এই স্থানেও নাই, উনি দোবাউরা ময়মনসিংহে ট্রান্সফার হয়ে চলে গেছে, সেটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। আমি তো সবই পাঠিয়ে দিব তাদের সদয় বিবেচনার জন্য। এই লেখেন ঘটনা জাহানারা তার মার নাম ঠিক করি বেলা বলি জিয়ান গত 4 বছর সম্ভব নয়। ইয়ান শুধুমাত্র ঠিক জায়গা বরাবর অভিযোগ দনের কারণে তিনি একদিনেই তার সমাধান ফাঁকিয়ে গই। ইয়ান উত্তরে বুঝে যায় অনরহন অভিযোগ তাহিলে অন যদি ঠিক জায়গায় যদি ফসাইট পারেন তাহলে দ্রুত তার সমাধানও মিলন সম্ভব। তাফিম আলমগীর, C+ TV, চট্টগ্রাম।